আমরা কি ভয় পাই? সবাই হাত তুলে বলেন, আমরা কি ভয় পাই? আমরা ভয় পাই না। যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রক্ত ফেলেছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে, যে আপনার ভাব জীবন দিয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে, সেই একই ধারাবাহিকতায় এই 25 সালে এসেও ওসমান হাদিকে শহীদ হতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমি যদি আমার নিজের কথা বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 2019 সাল থেকে আধিপত্যবাদ বিরোধী লড়াই করেছি। এখানে অনেক সচেতন আপনারা উপস্থিত আছেন। আমরা প্রতিবাদ করেছি, কথা বলেছি, আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলন করেছি। গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে কি বলা হয়েছে জানেন? জানেন আপনারা? বলা হয়েছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলো, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না। তখনই আমরা বুঝেছি যে এই দেশ চালাচ্ছে কারা। আমরা বুঝে গেছি, আমরা স্লোগান দিয়েছি তখনই, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমাদের এই 24-এর অভ্যুত্থানের অন্যতম স্লোগানকে দিল্লি না ঢাকা। আপনাদের প্রতি এই কথা বলেই শেষ করব। আমরা 24-এ একটি অভ্যুত্থান পেয়েছি, কিন্তু বিপ্লব কিন্তু এখনো পাই নাই। বিপ্লব কিন্তু তার নেতৃত্বে ঘুরছে, বিপ্লব কিন্তু মাথা চারা দিয়ে উঠছে। এই অভ্যুত্থানকে বিপ্লবে রূপদান করার জন্য অন্যতম নেতৃত্বের ভিতরে একজন ছিলেন এই শরীফ ওসমান হাদি। হাদিকে হত্যা করে অন্যান্য বিপ্লবীদেরকে ভয় দেখানো হচ্ছে, তোমরা আর সামনে আগাইও না। আমরা কি ভয় পাই? সবাই হাত তুলে বলেন, আমরা কি ভয় পাই? আমরা ভয় পাই না। তাই আমরা বলে দিতে চাই, ভয় দেখিয়ে এই তরুণদেরকে দাবিয়ে রাখা যাবে না। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সত্য এবং ন্যায়ের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ বন্ধুদের বাংলাদেশ।